নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। অনেকেই উচ্ছে খেতে পছন্দ করেন, তবে বেশিরভাগ লোকই তেতোর জন্য উচ্ছে করলা খেতে চান না। তাই আজকে নিয়ে এসেছি উচ্ছের এমন একটা রেসিপি যা ছোট বড় সবাই মজা করে খাবে। যারা উচ্ছে খেতে চান না তারাও এটা খুবই পছন্দ করবে। আমার আজকের রেসিপি মশালা করেলা ফ্রাই বা মশলা দিয়ে উচ্ছের ভাজা। এটি গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। তবে আমার মতো যারা উচ্ছে খেতে পছন্দ করেন তারা রুটি পরোটা দিয়েও খেতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে 600 থেকে 700 গ্রামের মতো ছোট উচ্ছে নিয়েছি। এটা ভালো করে ধুয়ে বোটাগুলো কেটে দানাগুলো বাদ দিয়ে স্লাইস করে কেটে নেব। এটা কাটা হয়েছে, দেখুন ঠিক এই রকম পাতলা স্লাইস করে কাটতে হবে। এখানে কিছু কাঁচা লঙ্কা, 3 ইঞ্চি আদা আর 2টো গোটা রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি। এগুলোকে একটা খলের মধ্যে একটু থেতো করে নেব। খুব বেশি মিহি পেস্ট করার দরকার নেই। চাইলে গ্রাইন্ডার মিক্সারে আধা বাটা করে নিতে পারেন। আমার মনে হয় খলের মধ্যে এইভাবে থেতো করে নিলে রান্নার স্বাদটা বেশি ভালো হয়। দেখুন এটা এভাবে থেতো করে নিয়েছি। এটা একপাশে রেখে চলে যাচ্ছি রান্নার ধারে। গ্যাসের আঁচে একটা কড়াই গরম করে এতে 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সামান্য একটু হলুদ ছিটিয়ে স্লাইস করে রাখা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। আমি খুব অল্প তেলেই রান্নাটা করে দেখাবো। উচ্ছে ভাজার সময় তেলটা একটু বেশি করেই দেওয়া হয়। চাইলে ছাকা তেলে উচ্ছেটা ভেজে তুলতে পারেন। মিডিয়াম হাই ফ্লেমে 2 মিনিটের মতো একটু ভেজে নেব। এখন আর লবণ দিচ্ছি না। আগেই যদি লবণ দিয়ে দিই তাহলে উচ্ছেটা ভাজা হওয়ার আগে সেদ্ধ হয়ে গলে যেতে পারে। 2 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর এখন এতে সামান্য একটু লবণ দিচ্ছি। আরও 3-4 মিনিটের মতো মিডিয়াম হাই ফ্লেমে উচ্ছেটাকে ভেজে নেব। উচ্ছেটা ভালো মতো ভেজে নিলে রান্নার স্বাদটা ভালো হবে। উচ্ছেটা হালকা লাল করে ভাজা হয়েছে, এখন তুলে নিচ্ছি। এখন কড়াইতে আরও 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল গরম করে নেব। তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 8-10টা মতো মেথি দানা দিয়ে দিচ্ছি। মেথি দিলে রান্নার ফ্লেভারটা বেশ ভালো আসে। মেথিটা একটু ভাজা হলে এখন একটা বড় সাইজের স্লাইস করা পেঁয়াজ দিচ্ছি। 1-2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ খুব লাল করে ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজ হালকা ভাজা হলে এখন থেতো করে রাখা আদা লঙ্কা রসুনটা দিয়ে দিচ্ছি। আবারও 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এগুলোকে কষিয়ে নেব। লঙ্কার বীজগুলো ছিটে আসছে, তাই সামান্য একটু হলুদ দিলাম। হলুদ দেওয়াতে এগুলো কষানোর সময় ছিটবে না। 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এখন কিছু মশলা অ্যাড করছি। নিয়েছি 1/2 টিস্পুন করে লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাসুরি মেথি। কাসুরি মেথি না থাকলে ধনে পাতার ডাঁটি কুচিয়ে দিতে পারেন। লো ফ্লেমে 1-2 মিনিটের মতো নেড়ে নেব। চাইলে মশলাটা কষানোর সময় 3-4 টেবিল স্পুন দই ব্যবহার করতে পারবেন।
দই না থাকলে সার্ভ করার সময় 1 চিমটে লেবুর সঙ্গে সার্ভ করা যেতে পারে। মশলাগুলো একটু কষানো হলে এখন এতে ভেজে রাখা উচ্ছেটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতো ভেজে নেব। দু মিনিট একটু ভেজে নেওয়ার পর হাতের কষে করে অল্প একটু জল ছিটিয়ে দিচ্ছি। এটা অপশনাল। আপনারা যদি ভাজা ভাজা পছন্দ করেন তাহলে জলটা না দিলেও চলবে, তবে আমার মনে হয় সামান্য একটু জল ছিটিয়ে দিলে মশলাগুলো উচ্ছের সঙ্গে খুব ভালো করে মিশে যায়। আরও একটু লবণ দিচ্ছি। যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন তারা সামান্য একটু চিনিও দিতে পারেন। এখন মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিটের মতো জল ভাবটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। রান্নাটা হয়ে এসছে। এখন সবশেষে এতে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা পুরোপুরি অপশনাল। গরম মশলার পরিবর্তে ভাজা মশলা ব্যবহার করতে পারবেন, তবে শেষে কোনো রকম মশলা না দিয়ে ধনেপাতা কুচিও দেওয়া যেতে পারে। আর রান্না করব না, ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের মশলা করেলা ফ্রাই বা মশলা দিয়ে উচ্ছে ভাজা সার্ভ করার জন্য রেডি। এই উচ্ছে ভাজাটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে, তবে রুটি পরোটা দিয়েও সার্ভ করা যেতে পারে। আমার বিশ্বাস যারা উচ্ছে খেতে পছন্দ করেন না তারাও এটা খুব মজা করে খাবে। তাহলে অবশ্যই আমার মতো করে রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।